এসআইআর আবহে সরগরম রাজ্য রাজনীতি। শাসক বিরোধী উভয় পক্ষের তরফেই উঠে আসছে নানাবিধ মন্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ। এসআইআর এর মাধ্যমে মৃত ও অবৈধ ভোটারদের যে লিস্ট, সেই লিস্ট থেকে কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে এসআইআর এর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর এবার যে তথ্য উঠে আসছে তা জানলে আপনি চমকে যাবেন। ভাবছেন তো কি সেই তথ্য? সেই তথ্যই এবার আপনাদেরকে দেব। 43 জন মৃত ব্যক্তি নাকি ভোট দিয়েছেন বিগত কয়েক বছর ধরে, তাদের নামও নাকি রয়েছে ভোটার তালিকায়। এমনই গুরুতর অভিযোগ বিজেপির। পদ্ম শিবিরের অভিযোগ, কাটোয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের 79 নম্বর বুথে 43 জন মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়ে গিয়েছে। এই মৃত ভোটার ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য তুঙ্গে। কাটোয়ার নগর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই তথ্যই প্রকাশ করেছে বিজেপি। তাদের দাবি, শুধু এই ওয়ার্ডে নয়, কাটোয়া পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে মৃত ভোটারদের নাম কিন্তু বহু বছর ধরে তালিকায় রয়ে গিয়েছে। অভিযোগ অনুযায়ী কেউ 20 বছর, কেউ 15 বছর, আবার কেউ 10 বছর আগে প্রয়াত হয়েছে, তবু তাদের নাম রয়েছে ভোটার তালিকায়। বিজেপির অভিযোগ, এইসব মৃত ভোটারদের নামকে জীবিত দেখিয়ে ভোটের দিন জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস। পদ্ম শিবিরের আরো অভিযোগ, এই বিষয়টি দীর্ঘদিন ধরেই মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন বিজেপির পক্ষ থেকে কাটোয়ার মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির তরফ থেকে সুমন দেবনাথ কি বলছেন শোনাবো আপনাদের। কাটোয়া পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের 79 নম্বর বুথে আমরা লক্ষ্য করি 43 জন মৃত ভোটার ওখান থেকে পাওয়া গেছে। আমরা এর এগেনস্টে দাঁড়িয়ে কাটোয়া মহকুমা শাসকের কাছে এবং ইআরওর কাছে আমরা অলরেডি কমপ্লেন করেছি ইনিশিয়াল স্টেজে। আগামীকাল আমরা এর মেল কপি জেলা শাসকের কাছে পাঠাবো। বলছি যে এই যে এরা কেউ 8 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর আগে মারা গেছেন। নাম কেন বাদ পড়েনি, কি কি বলছেন? দেখুন, আমরা এর আগেও বলেছি যে তৃণমূলের উন্নয়ন বাহিনী ঘরে ঘরে পৌঁছে গেছে। তো সেই উন্নয়ন বাহিনী যদি ঘরে ঘরে পৌঁছে গিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা জানে যে কতদিন আগে এই মৃত ভোটার বা এই ভোটারগুলো মারা গেছেন। আমার কাছে কোশ্চেন হচ্ছে, তাহলে কোন উন্নয়নের স্বার্থে তৃণমূল যারা ঘরে ঘরে পৌঁছে যায়, তারা জানা সত্ত্বেও আজ পর্যন্ত তারা কেন স্টেপ নেয়নি যে এই মৃত ভোটারগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য? তাহলে আপনি কি মনে করছেন বা আপনারা মনে করছেন যে কি কারণ হতে পারে, কেন বাদ দেয়নি? কারণ একটাই, আমরা আগেও বলেছি পার্টির তরফ থেকে, এই মৃত ভোটারগুলোকে কাজে লাগিয়েই বিগত ইলেকশনে তৃণমূল তারা এই মৃত ভোটারগুলোকে কাজে লাগিয়েই তারা ভোটদানে, মানে মৃত ভোটারগুলোকে জীবিত করে তারা ভোটদানে যোগদান করিয়েছে এবং তাদের যে পোলারাইজ ভোট, তারা ভোটটাকে করিয়েছে হচ্ছে মৃত ভোটারকে দিয়ে, যারা যাতে ভারতবর্ষের সংবিধানের বুকে পা দিয়ে তারা এই কাজগুলো বিগত দিনেও করে এসছে এবং আনেওয়ালা সময়ে তারা করতে চেয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন সেই কাজটা যাতে তারা না করতে পারে, সেই কারণে এসআইআরকে নিয়ে এসছে যাতে এই মৃত ভোটারগুলোকে বাদ দেওয়া যায়। বিজেপির আরো অভিযোগ, তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষক ও কর্মীদের বিএলও পদে বসে প্রশাসনের সাহায্যে মৃত ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে রেখে দেওয়া হচ্ছে। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, আমরা প্রথম দিন থেকেই এর প্রতিবাদ করছি, আগামীতেও করব। বিজেপি নেতা সূর্যদেব ঘোষ কি বলছেন শোনাবো। সত্য বিধানসভার 258 নম্বর বুথে যে 59 জন মৃত ভোটার পাওয়া গেছে, তাদের মধ্যেও কিছুজন আছে যে প্রায় 8 বছর, 10 বছর, 11 বছর মারা গেছে। অথচ 2023-এ পঞ্চায়েত নির্বাচন গেছে, 2024-এ সংশোধনী হয়েছে, লোকসভা ভোট হয়েছে, তখনও কিন্তু এই মৃত ভোটারদের নাম বাদ যায়নি। বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি বারবার এ নিয়ে সরব হয়েছে যে তৃণমূল স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই তৃণমূলের কিছু নেতাকে দিয়ে, তৃণমূলের কিছু পদাধিকারীকে দিয়ে এই কাজগুলো দীর্ঘদিন ধরে করিয়ে আসছে। এদিকে বিজেপির অভিযোগের পর 15 নম্বর ওয়ার্ডের কয়েকজন মৃত ভোটারের পরিবারের সঙ্গে কথা বলে সংবাদ মাধ্যম। মৃত নিমাই পণ্ডিত ও কার্তিক পণ্ডিতের বাড়িতে পৌঁছে জানা যায়, নিমাই পণ্ডিত প্রায় 7 বছর আগে আর কার্তিক পণ্ডিত এই বছর 2 আগে প্রয়াত। পরিবারের দাবি, এতদিন কোনো সরকারি দপ্তর থেকে কেউ খোঁজ নিতে আসেনি। সুজাতা পণ্ডিত নিমাই পণ্ডিতের পুত্রবধূ, তার কথাও শোনাবো আপনাদের।
বলছি এই যে নিমাই পণ্ডিত উনি কে হন? আমার শ্বশুর মশাই। উনি কি আছেন বাড়িতে? না, মারা গেছে। কিন্তু নির্বাচনের যে ভোটার লিস্ট ৭৯ নম্বর পার্টে ওনার নাম আছে, উনি এখনো জীবিত। আমরা বলতে পারবো না সেটা। নাম কাটার জন্য কিছু করেছিলেন? আমি বলতে পারবো না, সেটাও বলতে পারবো না। এবার ওরা 17 সালে মারা গেছে। এমনি কোথাও জমা দিয়েছেন ডেথ সার্টিফিকেট? আমার কাছে ডেথ সার্টিফিকেট আমার শাশুড়ির কাছে আছে। এবার আমরা জানি না ওরা জমা দিয়েছে কি না দিয়েছে, আমি জানি না, আমি বলতে পারবো না। ভোটের লিস্ট থেকে কেউ এসেছিল? না, আমরা থাকাকালীন তো আসেনি। এবার পরে কেউ এসেছে নাকি শাশুড়ির সঙ্গে কেউ কথা বলেছে নাকি আমরা জানি না। আর ভোট কজন দেয়? আমরা 3 জনই দিই, 3টে রসিদই আসে আমাদের। নিমাই পণ্ডিতের কোনো ভোটার স্লিপ আসে না, ওর স্লিপ আসে না। একই ওয়ার্ডের আরো এক মৃত ভোটার বাবলু ঘোষের পরিবার জানাচ্ছে, বাবলু ঘোষ 7-8 বছর আগে প্রয়াত। তার ছেলে বলেন 3 মাস আগে একজন বিএলও এসে তথ্য নিয়ে গিয়েছিলেন। আমরা চাই বাবার নাম দ্রুত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক। লালটু ঘোষ কি বলছেন শোনাবো। মারা গেছে আজকে 2017-তে মারা গেছে, মৃত ব্যক্তি। কিন্তু ভোটার লিস্টে তো দেখছি বাবলু ঘোষ একদম জল করছে 738 নম্বর সিরিয়ালে। 738-তে আমাদের যে বিএলও ছিল তিনি এসেছিলেন মাস তিনেক আগে। নামটা অলরেডি তাকে জানানো হয়েছে, মাস তিনেক আগে এসেছিলেন। হ্যাঁ, এই 9 বছরের মধ্যে এই মাত্র মাস হ্যাঁ বিএলও এসেছিল। আমাদের তো এত কিছু করে না, 3 মাস আগেই আমরা এসেছিল আমাদের কাছে, যে আমরা বলেছি হ্যাঁ মৃত ব্যক্তি বাবলু ঘোষ মৃত ব্যক্তি। এর আগে আসেনি? না, এর আগে আমাদের আসেনি। আপনারা কোথাও জানাননি বাবলু ঘোষ আপনার বাবা মারা গেছে বা কি? আমরা দেখুন, আমরা তো কিভাবে কাকে জানাবো মৃত ব্যক্তি, আমরা তো কাউকে দেখবো সেভাবে কিছু জানাইনি। 9 বছর আগে মারা গেছে, এখনো নাম কাটা হলো না, রয়ে গেল। সেটা তো আমরা তো কিছু বলতে পারবো না। আমরা তো আর কি বলবো এই বিষয়টা, আমি কি বলবো এই বিষয়ে, তো আমার কিছু আর বলার নাই, কি বলবো বলুন। এমন নয় তো যে বাবলু ঘোষ যে জীবিত ভোটার লিস্টে জীবিত আছে বলে কোনো সুবিধা পাচ্ছে না না না, না বাবা, ওইটা বলুন না। সেরকম কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই। সমস্ত যে কি চাইছেন আপনারা? আমরা যে নামটা যে ডিলিট করে দেওয়া হোক, ভোটার লিস্টে যে নামটা আছে সেটা ডিলিট করে দেওয়া হোক। এই নিয়ে তৃণমূলের তরফে রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলছেন যে আমরাও চাই স্বচ্ছতার সঙ্গে নির্বাচনী তালিকা প্রকাশ করা হোক। কি বলছেন তিনি শোনাবো। এই তো কিছুদিন আগে দেখলাম সমস্ত সংবাদপত্র, নিউজ চ্যানেল কুয়ারার একটা বুথের মৃত ভোটার নিয়ে মানে বহু সংবাদ পরিবেশিত হয়েছে। তাতে নাকি একটা বুথে ৭৯ জন মৃত ভোটার বলে দেখানো হয়েছে, ৫৯ জন। কিন্তু আমরা জানি যে কুয়ারার 4টে বুথ মিলে ৩৭ জন মৃত ভোটার আছে, একটা বুথে ৫৯ জন মৃত ভোটার নেই। আর ওই বুথটাতে বিজেপি জিতেছে, 2024-এর লোকসভায় জিতেছে, 2021-এ বিধানসভায় জিতেছে। তাহলে ওই মৃত ভোটারগুলো বিজেপিকে ভোট দেয়, এবং এখানেও দেখা যাবে হয়তো ওই মৃত ভোটাররা বিজেপিকেই ভোট দিচ্ছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।